আসসালামু আলাইকুম। বাগেরহাট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি শেখ শাহিন ইকবাল, ডেমা ইউনিয়ন কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। আজকে আমি প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আজ আমি ক্লাস 6 এবং 7-এর আরসিবিসি টপিক্সের বিষয়ে একটা ক্লাস নেব। প্রথমে আমার জানতে হবে পার্সেস কাকে বলে। পার্সেস অর্থ কি? পথ নির্দেশক। পার্সেস অর্থ হচ্ছে শাব্দিক অর্থ পথ নির্দেশক। পার্ট মানে অংশ এবং স্পিচ অর্থ কথা বা বাক্য। তাহলে বলা যায় পার্টস অফিস অর্থ বাক্যের অংশ। অতএব আমরা বলতে পারি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফিস বলে। আমরা জানলাম পার্টস কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফিস বলে। যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এখানে 5টা ওয়ার্ড আছে, রিচ আর নট অলওয়েজ হ্যাপি। 5টা ওয়ার্ডই অর্থ আছে, সুতরাং প্রতিটা ওয়ার্ডই একটি পার্সেস। তারপর হুররা, হুররা তমাল গট দি ফার্স্ট প্রাইজ অ্যান্ড এবং এটা showed and he showed it to his mother happily. এখানে তমাল গড পেয়েছিল, হুররা কি আনন্দ। তমাল গড পেয়েছিল দি ফার্স্ট প্রাইজ প্রথম পুরস্কার, অ্যান্ড এবং হি শোড সে দেখিয়েছিল এটাকে টুইট মাদার তার মাকে হ্যাপিলি আনন্দের সাথে। এখন আমরা জানতে পারি হুররা, হুররা ইন্টারজেকশন। এখানে হুররা দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ পাচ্ছে। তমাল নাম প্রোফান নাউন হিসেবে বোঝাচ্ছে। গড পেয়েছিল ভার্বের কাজ করতেছে। এবং দি প্রাইজ নাউন, দি ফার্স্ট প্রাইজ ফার্স্ট, এখানে কোন পুরস্কার পেয়েছে, ফার্স্ট অ্যাডজেক্টিভের কাজ করছে, প্রাইজ নাউন। অ্যান্ড কনজাংশন, দুটো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড ভার্ব যুক্ত হয়েছে, অ্যান্ড এবং হি শোড, হি প্রোনাউন শোড ভার্বের কাজ করছে। ইট এটা প্রোনাউন। টু ইজ মাদার, টু হলো গিয়ে প্রিপোজিশন, হিজ প্রোনাউন, মাদার নাউন। হ্যাপিলি আনন্দের সাথে, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিলি আনন্দের সঙ্গে। সুতরাং এখানে যে কয়েকটি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডের একটা অর্থ আছে, প্রতিটা ওয়ার্ডের একটি পার্সেস। পার্সেস কয়ভাবে ভাগ করা যায়? ক্লাসিফিকেশন অফ পার্সেস। সাধারণ পার্সেসকে 8 ভাগে ভাগ করা যায়। 8 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে নাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, সম্বন্ধ সূচক অব্যয়, কনজাংশন সংযোগ সূচক অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। অতএব আমরা জানতে পারলাম পার্সেস কয় প্রকার, 8 প্রকার, এবং প্রতিটা পার্সেস অর্থ সহ। এখন আমাদের জানতে হবে নাউন কাকে বলে। হোয়াট ইজ নাউন?
হোয়াট ডু ইউ মিন বাই নাউন? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। এক কথায় বলা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অথবা যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন যেমন সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। সাকিব আল হাসান হয় একজন ভালো ক্রিকেট খেলোয়াড়। এখানে সাকিব আল হাসান ব্যক্তি নাম যাচ্ছে, সাকিব আল হাসান নাউন। ব্যক্তি, বস্তু, হি হ্যাজ টু পেন্স, তার দুটো কলম আছে। পেন্স কলম, বস্তু যাচ্ছে, এটা নাউন। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। ঢাকা এখানে স্থানের নাম যাচ্ছে। ব্যক্তি নাউন, বস্তু পেন নাউন, ঢাকা স্থান নাউন। এবং দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। কাউ প্রাণীকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা জানলাম পেন এই সাকিবুল হাসান নাম, ঢাকা স্থানের নাম, কাউ প্রাণীর নাম, সব নাউন। অতএব যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণ ইত্যাদি নাম তাকে নাউন বলে। এখন আমরা প্রোনাউন আলোচনা করব। হোয়াট ইজ প্রোনাউন? হোয়াট ডু ইউ মিন বাই প্রোনাউন? প্রোনাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন করিম ইজ অ্যান intelligent boy. Kolim is an intelligent boy and everybody likes him. করিম একজন বুদ্ধিমান বালক এবং প্রত্যেকে তাকে ভালোবাসে। এখানে করিম হচ্ছে নাউন। করিমের পরিবর্তে হিম, তাকে সবাই ভালোবাসে। হিম মানে কে? এই করিম পরিবর্তে হিম ভাবে, হিম হচ্ছে প্রোনাউন। যেমন রহিম হ্যাজ ডান দি ওয়ার্ক and but কিন্তু it is not correct. রহিম কাজটি করেছে, করিম হ্যাজ ডান দি ওয়ার্ক, করিম কাজটি করেছে, বাট কিন্তু ইট ইজ নট কারেক্ট, এটা ঠিক না। এখানে নাউন আর কাছে নাউন, নাউনের পরিবর্তে ইট ব্যবহার করে ইট ইজ নট কারেক্ট। ইট মানে কি? কাজটি সঠিক না, ইটস এ প্রোনাউন। তাও আজকে আমরা নাউনিক পার্টিসিপেন্ট নাউন প্রোনাউন আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি 6টা টপিক আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখন সারা বিশ্বে করোনা নামক সমস্যায় সারা বিশ্বে আতঙ্কিত। তোমরা যখন বাইরে বের হবা মাস্ক ব্যবহার করবে এবং যখন ঘরে ফিরবা সামান্য হাত মুখ ধুয়ে নিবা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা এবং আর ভিটামিন জাতীয় খাবার বেশি করে খাবা। পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।